গতকাল একটি দৃশ্য দেখে আমাদের সকলের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমাদের মাননীয় এমপি পীরজাদা জনাব হানজালা সাহেব সংসদ ভবনে প্রবেশ করছিলেন অথবা বের হচ্ছিলেন, ঠিক সেই সময় এক ব্যক্তি তাকে দেখে বলছে যে ওই দেখো জঙ্গি যাচ্ছে। এই শব্দটা শুধু একটা অপমানজনক শব্দই না, এটি পুরনো একটি রূপ যা আজও সমাজে বেঁচে আছে কিছু লোকের মাঝে। আমি জানি না সে ব্যক্তি সেনাবাহিনীর কেউ নাকি সরকার দলের কেউ, কিন্তু প্রশ্নটা ব্যক্তি নয়, প্রশ্নটা চিন্তাধারার। এক সময় শেখ হাসিনা ও তার নেতাকর্মী যারা ছিল, মূলত তারা ওলামায়ে কেরামকে দেখলে এই জঙ্গি তকমাটা দিত। তো আমার প্রশ্ন, আজ সে একই ভাষা, একই দৃষ্টিভঙ্গি আবার ফিরে আসছে। আলেম হওয়াটা কি অপরাধ? দিনের কথা বলা কি অপরাধ? নাকি দাড়ি টুপি আর পাঞ্জাবি দেখলেই কাউকে জঙ্গি বলে দেওয়া এখনো স্বাভাবিক? মনে রাখবেন, এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য নিঃস্বার্থভাবে লড়াই করেছে এদেশের উলামায়ে কেরাম। ইতিহাস সাক্ষী, সংকটের সময় তারা কখনো পিছু হটে নাই, বরং সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন। একজন আলেমকে অপমান করা মানে শুধু একজন আলেমকে ব্যক্তিগত অপমান নয়, এটি আদর্শকে আঘাত করা হয়। তাই হুঁশিয়ার করে দিচ্ছি, আর একবার যদি কোনো আলেমকে উদ্দেশ্য করে জঙ্গি বা এই ধরনের শব্দ ব্যবহার করা হয়, তাহলে এর জবাব চুপ থেকে দেওয়া হবে না। এই অপমানের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে। সম্মান রক্ষার জন্য যা করার দরকার তাই করা হবে।